ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বিভিন্ন প্রকার আর্দ্রতা সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটি কিন্তু অবশ্যই তাদেরকে হেল্প করবে। তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে পরীক্ষার সময় কোয়েশ্চেন থাকে যে আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার কি সম্পর্ক, অর্থাৎ উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে না কমবে, নিরপেক্ষ আর্দ্রতার সাথে কি সম্পর্ক। তো এই যে ক্রিটিক্যাল জিনিসগুলো, এটা অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হয়, বাট আজকে এই ভিডিও দেখার পরে এই আপেক্ষিক আর্দ্রতা, নিরপেক্ষ আর্দ্রতা এবং বিশেষ আর্দ্রতা থেকে যে প্রশ্নই তোমাদের আসুক না কেন, কারো কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানবো? দেখো, প্রথমে আমাদের জানতে হবে আর্দ্রতা কাকে বলে। আর্দ্রতা মানে হচ্ছে নির্দিষ্ট একটা স্থানে নির্দিষ্ট একটা সময়ে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলবো আর্দ্রতা। ঠিক আছে, এই আর্দ্রতাকে মোট তিন ভাবে প্রকাশ করা হয়। আর্দ্রতাকে কয় ভাবে প্রকাশ করা হয়? না, তিন ভাবে প্রকাশ করা হয়। প্রথম যেটা, সেটা হচ্ছে একটা চরম আর্দ্রতা, এটাকে আবার বলা হয় নিরপেক্ষ আর্দ্রতা। ঠিক আছে, একটা চরম আর্দ্রতা, আর একটা আছে নিরপেক্ষ আর্দ্রতা, একটা আছে তোমার হচ্ছে বিশেষ আর্দ্রতা, আর একটা আছে তোমার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ওকে, তো এই ক্ষেত্রে যেটা চরম আর্দ্রতা, সেটাকে আমরা কি বলবো? নিরপেক্ষ আর্দ্রতা বলবো। চলো প্রথমে আমরা এটা দেখে নিই। চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলতে কি বোঝায়? বলছে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্প থাকবে সেটাই হচ্ছে চরম আর্দ্রতা। এখানে আমাদের একটা জিনিসই বুঝতে হবে, যে জলীয় বাষ্পের পরিমাণ বোঝাচ্ছে, সেটা কিসের সাপেক্ষে বোঝাচ্ছে সেটাই আমাদের বুঝতে হবে। তো যেটা চরম বা নিরপেক্ষ আর্দ্রতা, সেটা হচ্ছে নির্দিষ্ট আয়তনের বায়ুতে। ধরো আমি বললাম যে 1 ঘন সেন্টিমিটার, আয়তন মানে হচ্ছে ভলিউম বলা হয় ইংরেজিতে, তাই না? তো 1 ঘন সেন্টিমিটারে যতটুকু জলীয় বাষ্প আছে সেটাকে আমরা কি বলবো? চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলবো। আবার বলতে পারি 1 ঘনমিটারে যত কেজি বায়ু আছে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলবো। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমি আরেকবার বলছি, যে নির্দিষ্ট আয়তনের বায়ু থেকে যতটুকু জলীয় বাষ্প থাকবে সেটাকে আমরা কি বলবো? চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলবো। ঠিক আছে, ধরো আমি যদি বলি যে 1 ঘন সেমি বায়ুতে 5 গ্রাম জলীয় বাষ্প আছে। ঠিক আছে, তাহলে জলীয় বাষ্পের পরিমাণটা বোঝাবে। তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুতে কতটা আছে? 5 গ্রাম জলীয় বাষ্প আছে। তাহলে এটা কি হয়ে যাবে বলতো? 5 গ্রাম হবে পার ঘন সেন্টিমিটার, মানে সেমি কিউব। ঠিক আছে, তার মানে প্রতি ঘন সেন্টিমিটারে 5 গ্রাম কি আছে? না জলীয় বাষ্প আছে। তাহলে এটা কিসের সাপেক্ষে জলীয় বাষ্পের পরিমাণটা বুঝালো? সেটা হচ্ছে আয়তনের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এটার একক কি হবে? এটার একক হবে গ্রাম পার ঘন সেমি। তাহলে কি হবে এটার একক? গ্রাম পার ঘন সেমি হবে এর একক। কার একক? না চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতার একক। এখন যেটা মেন জিনিস, সেটা হচ্ছে উষ্ণতার সাথে এর কি সম্পর্ক আছে। তুমি দেখো, এই যে 5 গ্রাম পার ঘন সেন্টিমিটার, এটা ধরো আমি বললাম 20 ডিগ্রি সি উষ্ণতায় এর জলীয় বাষ্পের পরিমাণটা কত আছে? 5 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। এখন ধরো কোনো কারণে উষ্ণতা বেড়ে গেল, উষ্ণতা বেড়ে কত হলো? উষ্ণতা বেড়ে হলো 25 ডিগ্রি সি। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা উষ্ণতার সাথে জলীয় বাষ্পর কি সম্পর্ক সেটা বুঝতে হবে। যদি উষ্ণতা কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে বাতাসের জলীয় বাষ্পর পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু প্রথমে বুঝতে হবে। ধরো কোনো একটা জায়গায় উষ্ণতা আগে যা ছিল, উষ্ণতা কোনো কারণে বেড়ে গেল, তো বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটাও কি হবে বলতো? বাড়বে। ওকে, তাহলে এই ক্ষেত্রে সিম্পল সম্পর্ক হবে যে দেখা যাচ্ছে 5 গ্রামের জায়গায় কত হলো? 6 গ্রাম পার ঘন সেন্টিমিটার হয়ে গেল। ঠিক আছে, তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতার যেটা সম্পর্ক, সেটা সরাসরি সম্পর্ক, মানে এটা কি হবে? সরল সম্পর্ক। ঠিক আছে, মোট কথা উষ্ণতা যদি বাড়ে, তাহলে জলীয় বাষ্প জল বেশি বাষ্পে পরিণত হবে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যাবে, সেটা ওজনটাও বেড়ে যাবে। তাই 6 গ্রাম পার ঘন সেন্টিমিটার হতে পারে, 10 গ্রাম পার ঘন সেন্টিমিটার হতে পারে। বোঝা গেল? তাহলে প্রথম আমরা কি দেখলাম? চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা। তার মানে এটা কিসের সাপেক্ষে ক্যালকুলেশন করা হয়? আয়তনের সাপেক্ষে। ঠিক আছে, কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটুকু জলীয় বাষ্প থাকবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বলবো। ওকে, এরপরে আছে দেখো বিশেষ আর্দ্রতা। এরপরে আছে বিশেষ আর্দ্রতা। এটা কি জিনিস? বলছে দেখো, বিশেষ আর্দ্রতা মানে হচ্ছে ওজনের সাপেক্ষে। ঠিক আছে, মানে প্রতি কিলোগ্রাম বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে সেটাকে আমরা বলবো এই বিশেষ আর্দ্রতা। ঠিক আছে, ব্যাপারটা ভালো করে বুঝে নিই। ধরো এটা আমার একটা ঘর, এই ঘরটাতে টোটাল বায়ু আছে 10 কেজি। এই ঘরের মধ্যে কতটা বায়ু আছে? টোটাল 10 কেজি বায়ু আছে।
বায়ুর তো ওজন আছে আমরা জানি, ফিজিক্সে পড়েছি। তো 10 কেজি বায়ুর মধ্যে দেখা গেছে 1 কেজি জলীয় বাষ্প আছে। এই ঘরেও কিন্তু বাতাসে জলীয় বাষ্প আছে, বায়ুর মধ্যে জলীয় বাষ্প আছে, তাই না? তো 10 কেজি ওজনের বায়ুর মধ্যে দেখা গেল 1 কেজি জলীয় বাষ্প আছে, এরকম থাকতেই পারে। তো এইরকম ভাবে আমাদের পড়তে হবে যে বিশেষ আর্দ্রতাটা কি না, প্রতি কেজি বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে সেটাকে আমরা বলবো এই বিশেষ আর্দ্রতা। ঠিক আছে, এর এককটা কি হয়? ধরো আমি বলে দিলাম যে 1 কেজি বায়ুতে 5 গ্রাম বা 10 গ্রাম জলীয় বাষ্প আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে 1 কেজি বায়ুতে জলীয় বাষ্প আছে, ধরো আমি নিলাম 50 গ্রাম, আমি জাস্ট ধরলাম। তাহলে 1 কেজি বায়ুতে জলীয় বাষ্প কত আছে? 50 গ্রাম। তাহলে এর এককটা কি হবে বলতো? এর এককটা হবে 50 গ্রাম হবে পার কেজি। ঠিক আছে, মানে প্রতি কিলোগ্রাম বায়ুতে কতটুকু জলীয় বাষ্প আছে? 50 গ্রাম। এটাই হচ্ছে এর একক। তাহলে আমরা এখানে কি লিখবো? ধরে নিচ্ছি তাহলে গ্রাম পার কেজি। ঠিক আছে, আমি ইংলিশে টার্মগুলো লিখলাম, বাংলাতে থাকবে গ্রাম পার কেজি বা কিলোগ্রাম। ওকে, তাহলে প্রতি কিলোগ্রাম বায়ুতে যতটুকু জলীয় বাষ্প আছে সেটাকে আমরা বলবো বিশেষ আর্দ্রতা। মেন জিনিস হচ্ছে উষ্ণতার সাথে সম্পর্ক। প্রশ্ন যদি এইগুলো আছে মুখস্থ হয়ে যাবে, একক মনে থাকবে, বাট উষ্ণতার সাথে সম্পর্কটাই মনে রাখতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে ধরো এই যে 50 গ্রাম দিলাম, ধরলাম যে 20 ডিগ্রি সি উষ্ণতায়, ঠিক আছে, 50 গ্রাম পার কেজি এই হচ্ছে জলীয় বাষ্প। ঠিক আছে, এখন উষ্ণতা বেড়ে গেল, উষ্ণতা বেড়ে কত হলো? ধরে নিচ্ছি 25 ডিগ্রি সি হলো। তো উষ্ণতা যদি বাড়ে, বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু বেড়ে যাবে। এটা কিন্তু আমি আগেই বলেছি যে উষ্ণতার সাথে জলীয় বাষ্পের সরাসরি সম্পর্ক, মানে উষ্ণতা বাড়লো বাতাসে কি হবে? জলীয় বাষ্পটাও বেড়ে যাবে। ঠিক আছে, উষ্ণতা বেশি হলে জল বেশি বাষ্পে পরিণত হবে, তার ফলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকবে। ওকে, তো 25 ডিগ্রি হলে দেখা গেলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে গেল, বেড়ে দেখা গেলো 60 গ্রাম হয়ে গেল। ঠিক আছে, প্রতি কেজি বায়ুতে, তাহলে 60 গ্রাম পার কেজি। ঠিক আছে, তাহলে 60 গ্রাম পার কেজি। তাহলে উষ্ণতার সাথে বিশেষ আর্দ্রতার যেটা সম্পর্ক, এটাও কিন্তু সম্পর্ক হবে সরল সম্পর্ক। আশা করি সবাই বুঝেছো। মেন যেটা আসতে পারে সেটা হচ্ছে উষ্ণতার সাথে কি সম্পর্ক, এইগুলোই কিন্তু আসে। ওকে, এর পরেরটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপেক্ষিক আর্দ্রতা, যেটা সাধারণত পরীক্ষাতে প্রশ্ন আসে। ওকে, নেট সেটের পরীক্ষা বা অনেক সময় তোমাদেরকে ইন্টারভিউতেও ধরতে পারে যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, উষ্ণতার সাথে সম্পর্কটা কি একটু বিশ্লেষণ করে দাও। ওকে, দেখো আপেক্ষিক আর্দ্রতা মনে রাখবে একটা হচ্ছে রেশিও, বা এটা একটা অনুপাত। কিসের সাথে কি অনুপাত? বলছে নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে, ধরো উষ্ণতাটাও ফিক্স দিল, বায়ুর চাপের পরিমাণটা ফিক্স দিল, এই দুটো কিন্তু ফিক্সড, নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট পরিমাণের বায়ুতে। ঠিক আছে, তাহলে তিনটা শব্দ, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। ঠিক আছে, আমি কি বললাম? এটা কিন্তু একটা রেশিও। ধরো আমি এরকম করে দাগ দিলাম, রেশিও মানে অনুপাত, তাই না? তো কি বললাম? তিনটা জিনিস ফিক্সড আছে। কি কি ফিক্সড আছে? একটা বললাম উষ্ণতা, একটা বললাম চাপ, আর একটা বললাম হচ্ছে পরিমাণ, আয়তন, মানে পরিমাণ মানে হচ্ছে আয়তন। ঠিক আছে, তাহলে নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ। উপস্থিত জলীয় বাষ্প কত আছে? উপস্থিত জলীয় বাষ্প ধরা আছে, উপস্থিত জলীয় বাষ্প, হ্যাঁ, উপস্থিত জলীয় বাষ্প ধরে নিচ্ছে আমি, উপস্থিত জলীয় বাষ্প আছে 120 গ্রাম। ঠিক আছে, তাহলে এই অনুপাতের প্রথমের উপরের পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপে এবং নির্দিষ্ট আয়তনের বায়ুতে, ধরতে পারি এটা 1 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, নির্দিষ্ট আয়তনের বায়ু মানে 1 ঘন সেন্টিমিটার বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কতটা আছে? না 120 গ্রাম আছে। এবং ওই উষ্ণতা এবং ওই চাপ এবং ওই আয়তনের বায়ুতে এটাকে সম্পৃক্ত করতে যতটা জলীয় বাষ্পের প্রয়োজন আছে, ঠিক আছে, বা সর্বোচ্চ যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে, এই দুটোর অনুপাতটাকে আমরা কি বলবো? আপেক্ষিক আর্দ্রতা বলবো। দেখো উপস্থিত জলীয় বাষ্প আছে 120 গ্রাম, কিন্তু এটাকে সম্পৃক্ত করতে লাগবে, সম্পৃক্ত করতে জলীয় বাষ্প যেটা লাগবে সেটা দেখা গেলো 240 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা অনুপাতটা কিন্তু পেয়ে গেলাম যে নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই বায়ুটাকে সম্পৃক্ত করতে সর্বোচ্চ যতটা জলীয় বাষ্পের প্রয়োজন, সর্বোচ্চ জলীয় বাষ্প কত? 220 গ্রাম, 240 গ্রাম। ঠিক আছে, এই দুটো যে অনুপাত, অনুপাতটাকে যখন আমরা 100 দিয়ে গুণ করব
তখন সেটা হয়ে যায় শতাংশ বা পার্সেন্টেজ, তখন সেটা হয়ে যাবে আমাদের আপেক্ষিক আর্দ্রতা। ওকে, তাহলে এখানে কাটাকাটি করলে হবে 2 আর ওদিকে কাটাকাটি করলে কত হবে 50 হবে। ঠিক আছে, তাহলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলো 50 হলো। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে বুঝবে। আমি এটা অঙ্কের মতো করাচ্ছি এই জন্য, যেহেতু উষ্ণতার সাথে একটা সম্পর্ক আছে ওই জন্য। ঠিক আছে, আমি আবার বলছি, নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট আয়তনে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই বায়ুটাকে সম্পৃক্ত করতে যতটুকু জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটোর অনুপাতকে আমরা কি বলবো আপেক্ষিক আর্দ্রতা বলবো। এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে সেটা কি হবে পার্সেন্টেজ হবে। তাহলে এটার এককটা কি, এর এককটা হচ্ছে শতাংশ বা পার্সেন্টেজ। ওকে, তাহলে আপেক্ষিক আর্দ্রতার যেটা একক বা ইউনিট সেটা কিন্তু শতকরা এককে প্রকাশ করা হয়। এরপর হচ্ছে উষ্ণতার সাথে কি সম্পর্ক, ভালো করে দেখো। এই যে যেটা বললাম, ঠিক আছে, বলছে নির্দিষ্ট উষ্ণতা, নির্দিষ্ট চাপ, নির্দিষ্ট আয়তনে বায়ুতে। এখানে আমরা উষ্ণতাটা ধরে নিচ্ছি। এইখানে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা ছিল ধরো 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার ক্ষেত্রে এই উদাহরণটা ছিল যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা বায়ুতে জলীয় বাষ্প আছে 120 গ্রাম, জলীয় বাষ্প সর্বোচ্চ ধারণ করতে পারে 240 গ্রাম। এই দুটোর অনুপাত যখন করলাম আপেক্ষিক আর্দ্রতা কত বেরোলো 50% হলো। কত উষ্ণতাতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখন ধরো উষ্ণতাটা বেড়ে গেল, উষ্ণতাটা বেড়ে কত হলো 25 ডিগ্রি সি হলো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে, তাহলে একইভাবে ওরকম অনুপাত হবে, দেখে নিচ্ছি। বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা মানে কি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কি বেশি হবে না কম হবে। উষ্ণতার সাথে জলীয় বাষ্পের পরিমাণ বললাম, উষ্ণতা বাড়লে জলীয় বাষ্পের পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, তো ধরে নিচ্ছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা হয় আর বাতাসের জলীয় বাষ্প আছে কতটা 120 গ্রাম, আর উষ্ণতা বাড়ার জন্য বাতাসের জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কি বেড়ে যাবে। ধরে নিচ্ছি বেড়ে কত হবে, এখানে 240 জায়গায় 360 গ্রাম হবে ধরে নিচ্ছি। তাহলে জলীয় বাষ্প বাড়লো, তার মানে কি উষ্ণতা বাড়লো, সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা কি হবে সেটাও বাড়বে। এখন এই দুটোকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত হবে, 100 দিয়ে যদি গুণ করি তাহলে কাটাকাটি করলে হবে 3, আর 3 দিয়ে 100কে কাটলে কত হবে 33 পূর্ণ 1/3%। ঠিক আছে, তাহলে দেখো উষ্ণতা বেড়ে গেল, উষ্ণতা বাড়লো কত থেকে 20 থেকে 25 ডিগ্রি হলো, 25 ডিগ্রি সি উষ্ণতা হলো। 25 ডিগ্রি সি উষ্ণতার জন্য, ঠিক আছে, এই জলীয় বাষ্প এটার কত আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কি হলো কমে গেল। তাহলে বোঝা গেল উষ্ণতা যদি বৃদ্ধি পায় বাতাসে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাটাও বেড়ে যাবে। তখন যখন এটা অনুপাতটা করব, মনে রাখবে শুধুমাত্র নিচেরটাই চেঞ্জ হবে। 120 গ্রাম তো জলীয় বাষ্প আছে, বাট উষ্ণতা বাড়ার জন্য কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারবে ম্যাক্সিমাম, ধরো 360 গ্রাম। তখন এই দুটোর অনুপাতটা করলেও যে মানটা বেরোবে সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তাহলে উষ্ণতা 20 থেকে 20 ডিগ্রি সিতে উষ্ণতা ছিল, জলীয় বাষ্পের পরিমাণ ছিল বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। উষ্ণতা 25 ডিগ্রি সি হলো, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কত হলো, এটা কমে গেল। তাহলে উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার যেটা সম্পর্ক সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক। বুঝা গেল? তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমিতে এই মে মাসের 31 তারিখ থেকে জিওগ্রাফি এসএলএসটির উপর জন্য কিন্তু আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো নিচে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে।